আরামবাগ পৌরসভার মেলা, একদম জন্ম থেকেই মেলাটায় মানে দেখে আসছি বা গিয়েওছি, তো সেই জন্য আজও বিয়ের পরে মনে হয় যে মেলার সময় অন্তত একবার বাপের বাড়ি যাই, মেলাটা চোখে দেখে আসি আর কি। তো এই মেলাটার সঙ্গে ছোটোবেলা থেকে ভীষণভাবে মানে ইমোশন একটা জড়িয়ে আছে। বন্ধু বান্ধব, দিদি, বর সবাইকে নিয়েই গিয়েছিলাম মেলাতে, শুধু বাচ্চাগুলোকে বাড়িতে রেখে দিয়ে এসেছিলাম। তারপরে আবার সেদিনকে ছিল সোমবার, তো কি খাবো মেলায়, সবেতেই পেঁয়াজ টেয়াজ এসব দেওয়া আছে, তো অবশেষে একটা নিরামিষ ফুচকা পেয়েছিলাম। এই কাকুটাও অনেক ছোটোবেলা থেকেই কাকুর কাছে ফুচকা খেয়ে আসছি, তো কাকু একদম সুন্দরভাবে ফ্রেশ আলু মেখে দিল, যেটাতে একটু পেঁয়াজ ছিল না। আর ফুচকার ফুচকা তো অসাধারণ, কলকাতার থেকে অনেক বেটার। প্লাস আজকে আসছিল, আমার তো পার্সোনালি এই মানে এনাকে খুবই ভালো লাগে, ইন্ডিয়ান আইডল 15-এর উইনার মানসী ঘোষ, তো ওর গান আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য একটুখানি রয়ে গেছিলাম যাতে মানসীর গান একটুখানি শুনে নিতে পারি। তবে বেশি শোনার সময় হয়নি, তার কারণ হচ্ছে বাড়িতে যেহেতু বাচ্চাগুলোকে রেখে এসেছি না, তো যাওয়ার একটু তাড়া ছিল। একটু গান শোনার পরে চলে গেছিলাম মেলার যে মুখ্য আকর্ষণ, যেটা আমাদেরকে খুব টানে, সেটা হলো কী কী স্টল এসেছে আর স্টলে কী কী জিনিসপত্র এসেছে আর কীরকম দাম। তো আমরা যেটা খুঁজছিলাম সেটা হলো একটা সানগ্লাস খুঁজছিলাম, কারণ স্পেসিফিক একটা রিলস বানানোর জন্য, যেটা এখনও পর্যন্ত বানিয়ে হয়ে ওঠা হয়নি। তো যাই হোক, এখানে সানগ্লাসের কালেকশানগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর প্রাইসও খুব কম ছিল। বাচ্চাগুলোকে বাড়িতে রেখে এসেছি, ওদের জন্য কিছু না নিলে তো পুরো দক্ষ বেঁধে যাবে। তারপরে এই ছোটোবেলাকার মতন বেলুন ফাটিয়ে প্রাইজ পাওয়া, যদিও মাত্র একটা ফাটাতে পেরেছি 6টার মধ্যে, তবু এটা ট্রাই করা চাই। আর অর্নামেন্ট যতই থাকুক, মানে দেখলে সেখানে দাঁড়ানো চাই, কিন্তু যাই হোক, প্রচুর কেনা হয় আর এগুলো পড়া হয় না বলে না ঠিক সেভাবে নিলাম না। তো তারপরে চলে গেছিলাম একদম পেছন দিকে, যেখানে রাইডসগুলো সব থাকে আর কি। আমাদের পৌরসভা মেলায় এইটাই নিয়ম যে পেছন দিকে সমস্ত কিছু রাইডস থাকে। তো রাইডস আমি বেসিক্যালি সেরকম নিতে পছন্দ করি না, তো সেই জন্য সব থেকে সহজ যেটা বাচ্চারা যাবে, খুব হাসি পাচ্ছিল, সেটা হলো ড্রাগন ট্রেনে চেপেছিলাম। তো ড্রাগন ট্রেন থেকে নেমে এই শীতকালে না এনার্জেটিক কিছু খেতে ভীষণ ইচ্ছা করে, তো অনেকক্ষণ হয়ে গেছে, এবার একটু এনার্জেটিক কিছু খাওয়া যাক। তো সেই জন্য দেখলাম এখানে পাঞ্জাবি স্টাইলের চা তৈরি হচ্ছে, তো চাটা খেলাম, বন্ধুদের সাথে খুব আড্ডা মারলাম, মেরে তারপরে চলে গেলাম। যেহেতু ভেজ, আজকে সোমবার, সেরকম খাওয়ার কিচ্ছু অপশন ছিল না, তো সেই জন্য চলে গেছিলাম একটা কর্ন চাটে, যেটা একদম ছিল ভেজ আর খেতেও ছিল খুব সুন্দর। কর্ন চাট খেতে বাড়িই চলে যাচ্ছিলাম, তো যাওয়ার আগে গেটের পাশেই দেখলাম যে একটা নতুন স্টল এসেছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পারফিউম, আতর, এই ধরনের স্টল। তো যে যেরকম ফ্লেভার চাই, যেরকম স্মেল চাই, সেই স্মেলটা মানে সেই ফ্লেভারটা মিক্সড করে ওরা মানে যে যতটা কোয়ান্টিটি নিতে চায় ততটা করে দিচ্ছে। তো আমার দিদি মৌ নিয়েছিল একটা গুচি ফ্লোরার আতর টাইপের, তো গন্ধটা ওকেই ছিল, বাট প্রাইস অনুযায়ী সত্যি খুবই ভালো ছিল। প্রাইস গুচি ফ্লোরার মতন অত হাই প্রাইসও না, তো ঠিকঠাকই ছিল, মোটামুটি ভালোই। ওকে তো বাড়ি যাওয়ার সময় গরম জিলিপি ভাজছিল, জিলিপি নিয়ে সোজা বাড়ি যাচ্ছি। তো কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাড়ি ফিরে বাচ্চাদের গিফট দেখে তো ভীষণ আনন্দ, তো বেশি করে লাইক করো, আর কীরকম লাগলো কমেন্টে জানিও। আর যদি আমার ব্লগ দেখতে চাও তাহলে সেটাও তোমরা কমেন্টে জানিও।